রাস মঞ্চে ঢোকার অধিকার নেই। তোমাদের এখানে রাস হবে না? হবে তো? শুনে না, উদ্ধব বিশ্বাস করলো না ভগবান এখানে আছে। ভগবান যে আছে উদ্ধব বিশ্বাস করলো না। যে নির্ভরে কি করে থাকে উদ্ধব বিশ্বাস করতে পারলো না। বিশ্বাসের মিলাই বস্তু কি? তর্কে বহুদূর। তর্কে বহুদূর। দেখবেন এখন যদি আমি আমার মাকে প্রশ্ন করি যে আমার এই বাবা এটা, আমি বিশ্বাস করি না, এখন প্রমাণ করা যাবে? সেরকম বিজ্ঞান কোনো আবিষ্কার করেনি। এখন যদি প্রমাণ করাতে চাই প্রমাণ করাতে পারবে না। মায়ের কথা শুনে কি ওর তোমার পিতা মাই জানে আমি কার সন্তান। কি মায়ের কাছে গুপ্তধন মাই জানে। ওই জন্য বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহু দোষ। সেদিন বিশ্বাস করলো না ভগবান মথুরায়। কি করে ভগবান আসতে পারে? উদ্ধব জোর করে ঢুকতে গেল। যখন জোর করে ঢুকছে ললিতা বিশাখা চিন্তা চম্পলতা তার করে দিলে দাঁড়ে। উদ্ধব তুমি জানো না উদ্ধব এই রাষ্ট্রের অধিকার নেই কেন? তুমি জোর করে ঢুকো না উদ্ধব। শুনে নাও স্বয়ং শিবজি এই রাজমঞ্চে ঢুকতে পারিনি, তাতে আমরা দাঁড় করে সাক্ষী রেখেছিলাম। সে রাজমঞ্চে প্রবেশ করতে পারেনি। শিব ঠাকুর জানেন? শিব গেছেন শিব ঠাকুর কি শিব ত্রয়োদশী ব্রত করেছিলেন? ব্রত করেননি? যারা যারা একাদশী করে না না পুরাণ একটু পড়বেন লাস্টের দিকে। বলবো কি না পরের বারে বলবো? এখন বলবো ওই শিব ত্রয়োদশী ব্রত করবেন আর একাদশী করবেন না। ওই শিব পুরাণে দেওয়া আছে সেই মানুষ মানে সেই মহিলা মানে আমরা যারা যারা করেছে একাদশী করেননি না থাক পরিবারে করে। তোমরা মায়েরা খারাপ হবে না। আমার কথা নয় কিন্তু গ্রন্থে আছে আমি বলছি। বলবো একাদশী না করে যে শিব ব্রত করেছে গ্রন্থে আছে সে কুকুর জনি প্রাপ্ত পাবে। তার পরের জন্মটা কুকুর জনি হবে। কেন? স্বয়ং শিব ঠাকুর বৈষ্ণব, তিনি একাদশী করত। শিব পার্বতী কি শাস্ত্রে আছে গো, শুনেছ মন দিয়ে? একাদশী করতেই হবে। মা কালীর নামে একবার, মা দুর্গার নামে একবার। ও বাবা কি হয়েছে? মা বাবা পঞ্চানন্দের নামে একবার হরি হরি বলছে তো? আচ্ছা বাবা পঞ্চানন্দের নামে একবার বাবা বাবা বলে হবে? মা কালীর নামে একবার কালী কালী বলে হবে? হবে না। সবটাই ভগবান। শ্মশানে যাচ্ছ বলো হরি, বলো হরি। যে যাচ্ছে সে বলছে ঘাট নাড়িয়ে আমি বলিনি আর বলবো না। কি আমরা যে চারজন যাচ্ছি শিব ঠাকুর বসে আছেন শ্মশানে। শিব ঠাকুর বলছেন বলো। এখন তোমারও একদিন ওই সময় আসবে যেদিন তুমি আর বলতে পারবে না। সময় থাকতে একবার হরি বলো। শিব ঠাকুর বলছেন তোমরা একবার বলো হরি। ভেবে দেখো সেই রাস মঞ্চে শিব ঠাকুরও প্রবেশ করতে পারলো না। শিব ঠাকুর রাধা রানীর চরণে লুটিয়ে পড়ল। সেই রাস মঞ্চে ঢুকতে পারছে না, রাধা রানীর চরণে লুটিয়ে পড়ল। ভেবে দেখুন রাধা রানীর কৃপা হয়ে গেল, সখীদের কৃপা হয়ে গেল। তারা কি করেছিল জানো? শিব ঠাকুরকে গোপী সাজিয়েছিল। দিয়েছেন গোপেশ্বর মহাদেব দর্শন করেছেন বৃন্দাবনে। জয় জয় গোপেশ্বর মহাদেব কি।
এই শিব ঠাকুর দাতা নয়। লেখাপড়ার মধ্যে যেমন কাগজ কলম কালি, লেখাপড়ার মধ্যে যেমন কাগজ কলম কালি, কুটুমের মধ্যে যেমন খালা খালা খালি, লেখাপড়ার মধ্যে যেমন কাগজ কলম কালি, কুটুমের মধ্যে যেমন খালা খালা খালি, বিছানার মধ্যে যেমন লেপালু সাদা, তার মধ্যে যেমন লেপালু সাদা, কুটুমের মধ্যে যেমন বিছানার মধ্যে যেমন লেপালু সাদা, বিছানার মধ্যে যেমন লেপালু সাদা, কুকুরের মধ্যে যেমন মুরগি। ও মা, তোমার কান্না তো কাঁদরা। কি অবস্থা দেখো, ভগবান তো নিষেধ করছে তোমার। চেষ্টা করবে একাদশী করা, আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ, সব খাও। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, যা ইচ্ছা খাও, পোকামাকড় সব খাও, অন্তত একাদশীটা ধরো। বাঁচার উপায় কিন্তু মা, দেখো তো ভগবান আমার সব করেছে, টাকাও দিয়েছে, পয়সাও দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, না সব করতে হবে। হাফ দিন সুগার হয়েছে, হাফ দিন ওষুধ খাবে, হাফ দিন খাবেন না, হবে তো? সুগার ফল হলে আর হবে তো? কি বাবা হবে তো? তাহলে কি রুই মৃগেল কাঁকড়া তিন না থাকলে পুকুর বলে না। কি স্বামী কি আছে, যেদিন একটা বাচ্চা হতো কি, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতা আজও পর্যন্ত আছে, সত্য পেতা দাপর করি, 4 যুগ ধরে আজও আছে। এই শিব ঠাকুর রাজমন্ত্রে ঢুকতে পারছে না। হ্যাঁ গো মা, গলায় নিজেরা 3টা মালা করতে হয়। হ্যাঁ গো, এই সামনে ভোট আসছে না, এটা কি ভোট, বিধানসভা না লোকসভা? বিধানসভা, তাই তো? ভোট বাদ দিতে পারবেন? বাদ দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, সামনে পঞ্চায়েত আসবে, বাদ দিতে পারবেন? লোকসভা দেখুন তো 3, শাস্ত্রের সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত কেউ ঘোরাতে পারবে না। এই যুগ থেকে নয়, সেই যুগ থেকে হয়ে আছে। কি 3 না হলে কিছু হবে না। সেই শিব ঠাকুর বুঝতে পারলেন না, চরণ চোখে জলে চরণ ভাসিয়ে দিল রাধারানী। রাধারানী কৃপা করল, শিব ঠাকুর গোপী সাজানো হলো, শিব ঠাকুরকে গোপেশ্বর মহাদেব হলো, শিব ঠাকুর রাসে প্রবেশ করলো। উদ্ধব তো আর গোপী হতে পারিনি, উদ্ধব জোর করে ঢুকলো। ললিতা বিশাখা, উদ্ধব তুমি রাসে ঢুকছো তো জোর করে, ভিতরে গিয়ে কাউকে তুমি দেখতে পাবে না। হ্যাঁ গো মা, আজও এই কলিযুগ অনেকে বিশ্বাস করে না, পাপিষ্ঠ মানুষ আছে, ভগবান নেই। আজও পর্যন্ত নিন্দু করে না, রাত হয়, রাতে কোনো বানর থাকে না, সবাই বার হয়ে আসে। বিশ্বাস করবেন, গেলে বিশ্বাস করবেন, কোনো মানুষ থাকে না। যে মানুষ আসে, অনেকে ঢুকেছিল, তারা সকালে লাশ হয়েছিল, মৃত, মরে গিয়েছিল। লাশ তো দেখতে পারবেন না, কিন্তু এই দেহ আর থাকবে না। হ্যাঁ মা, দেহ দেহের খাদ্য, আর যে আত্মা আছে, যে ড্রাইভার, তার খাদ্য আলাদা। আত্মার খাদ্য কি? বাড়িতে একটা গাড়ি আছে, ছোট্ট করে তত্ত্বটা করি, জল আসবে, আমারও টাইম নেই বেশি, ঠিক আছে? আত্মার খাদ্য শুনে নাও। অনেকেই বলে দেহ খেতে চায় না, আত্মা খেতে চায় না। বাড়িতে অনেকের এখন বাড়ি, সব বাড়ি বাইক আছে, বাইক নেই এমন বাড়ি নেই। ভাত দেনা করে অন্তত বাইক কিনে, কি বাইকের খাদ্য কি? তেল, তাই তো? যে ড্রাইভারটা চালায় তার খাদ্য কি? ভাত, ডাল, রুটি, তরি, তরকারি, তাই না? আচ্ছা, একদিন ঘুরিয়ে দেওয়া যায় না? বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড,
হয়ে থাকতে অন্ধ অভিশাপ দিল, অভিশাপের জন্য উদ্ভব কলিযুগে কি হলো জানো? সুরদাস আজও বৃন্দাবনে গেলে চন্দ্র সরোবর আছে। ওই চন্দ্র সরোবর আমার টাইম নেই না, ওই জন্য আমার তাড়াতাড়ি বলতে হচ্ছে মা, আমি 5টা পর্যন্ত করবো। তো সেই অন্ধ সুরদাস হয়ে জন্ম হলো, আজও সেই বৃন্দাবনের চন্দ্র সরোবরের বসে 105 বছর সুরদাস বেঁচেছিল। যেদিন বসে রেখেছিল রাধারানী ভগবান দুজনে মিলে রথ নিয়েছিল, উদ্ভবকে সুরদাসের জন্ম হয়েছিল, ভগবান রাধারানী দুজনে মিলে রথে করে তাকে গুলোকে নিয়ে গেছিল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল।